মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা শনিবারের, আমি সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। সবাই দেখতে থাকো, আশা করছি আজকে ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো বেশ কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, আর ওঠার পর ওই যে সকালবেলা ছিল ইন্দু স্কুল, তো তার টিফিন রেডি করে তাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর যেহেতু ওর এক্সাম চলছে, তো ওর কিন্তু আজও এক্সাম আছে। আর কাল তো রবিবার, কালকে ছুটি আছে, সঙ্গে সোমবারও তো জন্মাষ্টমী, সেটারও ছুটি। তো ওকে সকালবেলা ঘুম থেকে উঠে রেডি করিয়ে তারপর ওর টিফিন গুছিয়ে দিয়ে একদম ও স্কুলে চলে গেছে, ওর পাপা দিয়ে এসেছে। আর তারপর এই যে আমি এদিকে সংসারে কাজকর্মে লেগে পড়েছি। সঙ্গে ওর বাবা এসেছিল, একটু চাটা খেয়ে দিয়ে সেও বেরিয়ে গেছে। বিনিশোনা যদিও এখনও ঘুমায়, তো সেই জন্য ভাবলাম এই ঘরটা একটু ক্লিন করে নিই। আর জানো তো, বিছানাটা গোছাতে এলাম, তারপর ভাবলাম বিছানার যে চাদরটা সেটা আজকে তুলে দেব। তো তুলেই যখন দেব, এই যে তাকটা আছে এটা একটুখানি মোছামুছি করে নিই, তাহলে কিন্তু একটু পরিষ্কার হয়ে থাকবে। তাহলে বিছানার চাদরটা যা নোংরাটা পড়বে সেটা ওই কাস্তে মাখিয়ে দেবো, তাহলে আর অন্য কোনো চাদর পাতলে সেটাতে সমস্যা হবে না। কারণ কি, আবারও যখন দুদিন পর বিছানাটা ঝাড়বো তখন কিন্তু আবারও নোংরা হয়ে যাবে নতুন চাদর পাতাটা। আর তারপর দিকে তাকটা গুছিয়ে নিয়ে এখানে জানালাটাও কিন্তু একটু মুছে নিচ্ছি। কি বলতো, রোজকার এই সমস্ত কাজগুলো কিন্তু প্রত্যেক দিনই হয়। আর এই কাছাকাছি যেগুলো থাকে সেই জিনিসগুলো প্রত্যেক দিনই ডাস্টিং করতে হয়। আর প্রত্যেক দিন ডাস্টিং ক্লিনিং কাজগুলো করলে না অতটা চাপের, যখন একদম ডিপ ক্লিন করা হয় তখন কিন্তু এতটা চাপও পড়ে না। কিন্তু কি বলতো, শরীর তো সবসময় ঠিকঠাক মতো হয় না কাজকর্ম, আর সঙ্গে যেহেতু ছোট্ট বাচ্চা আছে ওকে নিয়েও কিন্তু প্রত্যেক দিন এত কিছু করা সম্ভব হয়ে ওঠে না। মাঝে মধ্যে ও সকালে ঘুম থেকে উঠে পড়ে, তখন একটু জ্বালাতন করে। আবার মাঝে মধ্যে বেশিরভাগ সময়টাও একটু বেলাতেই ঘুম থেকে ওঠে, কারণ খুব একটা তাড়াতাড়িও ওঠে না। তো যার ফলে আমি সকালেই ডাস্টিংয়ের কাজটা একটু করে নিতে পারি। আর এই যে এবার হচ্ছে ইন্দুসোনা তো স্কুল চলে গেছে, কিন্তু বইপত্র সমস্ত কিছুই তো পড়েছিল, আর সেগুলো একটু সুন্দর করে গুছিয়ে রেখে দেব। তারপর বিছানার চাদরটা তুলে নেব। যদিও ঘরটা সেভাবে ক্লিন করছি না, ওই হালকা হালকা সামনে যেগুলো থাকছে সেগুলো একটু করে ক্লিন করে নিচ্ছি। আর জানো তো, বাচ্চারা যখনই পড়তে বসে তখনই তো বইপত্র সমস্ত কিছু ফেলে রেখে দেয়। আর যখন রাত্রেবেলা পড়তে বসে এই সমস্ত জিনিসগুলো যখন ফেলে রেখে দিয়ে যখন বেরিয়ে যায় না, তো তখন মনে হয় কালকে সকালে গুছিয়ে নেবো, আজকে যেমন আছে তেমন থাক। কারণ এই যে পরীক্ষার সময় তো, এখন তো এমনিই শুতে করতে মোটামুটি 11:30 বেজে যাচ্ছে। আর যেহেতু নতুন স্কুল, নতুন পড়াশোনা, নতুন একটু বেশি করেই চাপ বলতে পারো আমারও মেয়ের সঙ্গে। তো সেই জন্য একটু পড়াশোনার একটু টাইমটা বেড়ে গেছে। আর সেই কারণে রাত্রের দিকে আর বিছানাটা গোছাতে পারিনি, বইপত্রগুলো আর তুলতে পারিনি। ভাবলাম সকালে যখন বিছানাটা পরিষ্কার করব তখনই বইগুলো তুলে নেব। আর এই যে কম্পিউটার টেবিলটাতেও একটুখানি ধুলো পড়েছে, সেটাও একটু মুছে নিলাম। যদিও কম্পিউটার টেবিল কিন্তু রোজই মোছা হয়, তারপরে একটু আধটু করে ধুলো পড়ে যায়। আর এই সাদা চাদরটা বেশি দিন পাততে না একটু কেমন লাগে জানো তো, খুব সুন্দর দেখতে চাদরটা, আর সাদা তো। আর বাচ্চারা তো সবসময় নোংরা করে জানোই। আর সঙ্গে এখন তো বিনিশোনা ওই যে স্কেচ পেনগুলো পেয়েছে, তো দিন রাতি ওইগুলো নিয়ে রং হচ্ছে, যদি একটুখানি লেগে যায় না একদম 12টা বেজে যাবে। সেই ভয়েতে সাদা চাদর পাততেও ইচ্ছা করে, আবার পারলেও ভয় লাগে যে এমন নোংরা করে দেবে যে কি বলবো। যাই হোক, ওই সাদা চাদরটা তুলে দিয়ে আবার এটাও পেতে দিলাম, এটাও কিন্তু সাদা চাদর। যদিও এই ঘরটায় জানো তো ওরা পড়াশোনা করে, ইন্দু পড়াশোনা করে, সেই জন্য খুব একটা যদিও নোংরা হয় না। কিন্তু যখনই ইন্দু পড়তে বসে তখনই তো বিনিশোনার সঙ্গে সঙ্গে ওর কাছে চলে আসে, এবার ওর কাছে পড়তে বসে যায়, আর সেই কারণেই নোংরাটা হয়ে যায়। কারণ ওই যে পেনের দাগ, পেন্সিল, রং পেন্সিল সব নিয়ে তো ওনার কাজ, ওনাকে সমস্ত জিনিসে হাত দিতেই হবে। আর সেই রং করবে, দিদির খাতা বই নিয়ে টানাটানি ছেঁড়াছিড়ি এসব করবে, মারপিট, এগুলো তো সারা দিন ধরে চলতে থাকে।
আর আমি তো সামাল দিতে দিতে পুরো পাগল হয়ে যাই। মাঝে মাঝে মনে হয় যে বাপরে আমি ছেড়ে ছুড়ে দিয়ে পালাই, যেন এত জ্বালাতন করে গো দুজনে মিলে। মানে এ যদি ওকে এক ঘা মারে তো ওকে দু ঘা মেরে দেবে, এরকম অবস্থা। ইন্দু তো একটু মানে শান্ত টাইপের, তো ইন্দু কী করে, বুনি হয়তো ইন্দুকে মারলো, তো ইন্দু এক ঘা আবার হয়তো ওকে দিল, আর বোন হচ্ছে আবার 2-3 ঘা ওকে দিয়ে দেবে, এই রকম অবস্থা। মানে সারাদিন ওদেরকে নিয়ে আমার যে কীভাবে দিন কাটে আমি জানি। স্কুল থাকলে ইন্দু আমার মনে হয় খুব ভালো, আর স্কুল না থাকলে দুজনে মিলে সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে দুজনের মারপিট শুরু হবে। মানে এইভাবে আমার সকালটা শুরু হয় ওদের পিছনে চিৎকার করতে করতে। মাঝে মাঝে আমার গলার এত অবস্থা খারাপ হয়ে যায় না, যে ও সারাদিন ওদের সঙ্গে চেঁচে যেতে এমন বিরক্ত লাগে। মাঝে মাঝে বলি যা যা করছিস কর গা, ছেড়ে দিই। আবার মাঝে মধ্যে আমি বোঝাই, এরকম করি, ইন্দুকে অনেক বোঝাই। কিন্তু কি বলতো, এই বয়সটা এরকমই হবে, কিছু করার নেই। অনেকে আমাকে জিজ্ঞাসা করে দুটো বাচ্চাকে একসঙ্গে সামলাও কী করে, আর মানে কী করে সামলাবো, ওভাবেই চলে যায়, হয়ে যায়। যেমনভাবে সামলানো তেমনভাবেই চলে, সেরকমই চলতে থাকে। আর যাদের বাড়িতে 2-3টে বাচ্চা থাকে তাদের এরকমই চলে, সেটা মানে আলাদা করে বলার কিছু নেই, সামলানোরও কিছু নেই, বলারও কিছু নেই। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এখানে বিছানা গোছানো হয়ে গেছে, আর সঙ্গে আমার কাজের দিদিও চলে এসেছে। তো তারপর তোমাদের দাদা এনেছিল মাছ, ওই যে আগের মাছটা তো শেষ হয়ে গেছে, তো আবার আজকে মাছ নিয়ে চলে এসেছে। জানো কী বিরক্ত যে লাগে, মানে প্রত্যেক দিন যদি মাছ খেতে হয় না, আমার মানে মাথা খারাপ হয়ে যায় মনে হয়, মানে মাথার মানে আমার কান্না চলে আসে। আমি প্রত্যেক দিন মাছ একদম খেতে পারি না। ওরা 3জনে তো ভীষণ পছন্দ করে মাছ, মানে আমার হাজব্যান্ডও পছন্দ করে, সঙ্গে মেয়েরাও। ওদেরকে যদি 2টো করে কেউ মাছ দেয় ওরা তাও খেয়ে নেবে, কিন্তু আমার তো একটা মাছ খেতেই হাঁপিয়ে উঠি আমি, আমার এত বিরক্ত লাগে। যাই হোক, ওদের জন্য মাছটা নিয়ে এসেছিলো, সেটা এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই মাছটা দিয়েই একটুখানি দেখি ঝোল ঝাল কি বানানো যায়। তবে আজকে তোমাদের দাদা বলে গেছে যে কাঁচা মাছের ঝাল করতে, ভাবছি ওটাই বানিয়ে নেব। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। তো মাছটা তো বেশ বড় সাইজের, আর এই মাছটা জানো তো ওই মানে খানিকটা অল্প করে তো রান্না হবে, আর বাদ বাকিটা না ফ্রিজে ঢুকিয়ে রাখবো। এবার নুনটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিই, তারপর ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আগের কথা ভয়েসটা একটুখানি হয়তো মানে অন্যরকম লাগতে পারে, কারণ কি বলতো, আমার গলাটা না একটু আটকে গিয়েছিল, খুব কষ্ট হচ্ছিলো গলাটা দিয়ে কথা বলতে, তো তখন ভয়েস ওভার করে আমি বন্ধ করে দিয়েছিলাম, মানে এমন গলাটা লাগছিল। তো তারপর এই যে এখন দেখো কাঁচা মাছের ঝাল করবো বললাম, তো সেটারই সর্ষে বাটা নিয়ে একটুখানি ফোটাচ্ছিলাম, ফুটিয়ে নেওয়ার পর মাছগুলো এখন কাঁচা দিয়ে দিচ্ছি। আর কাঁচা মাছের ঝালে জানো তো কাঁচা লঙ্কা, আর মানে যখন সিদ্ধ হয়ে যাবে মাছটা তখন যদি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেওয়া যায় না, তারপর সেটা গরম ভাতে জাস্ট একটু আলু ভাতে দিয়ে খেতে মানে দারুণ লাগে, এত সুন্দর লাগে যে কি বলবো। মাঝে মধ্যে তোমরা খেয়ে দেখো, মানে হাতে খুব যদি কম সময় থাকে বা মাছ ভাজতে যদি খুব বিরক্ত লাগে, তখন মাঝে মধ্যে এরকম কাঁচা মাছের ঝাল করে খেয়ে দেখো, দারুণ লাগবে। ছোটোবেলায় আমার ঠাম্মা করে দিত, আবার বড়োবেলায় মানে বিয়ে হওয়ার পর আমার শাশুড়ি মাও দেখেছি এরকম করে। তবে মাছটা না টাটকা হতে হবে, মাছটা একদম মানে নিয়ে আসার পরেই সেই মাছটা এরকমভাবে রান্না করে খেতে দারুণ লাগে। আর সঙ্গে কিন্তু কাঁচা তেল আর কাঁচা লঙ্কা ওই দুটো দিতে একদম ভুলো না, মানে ওই দুটো দিলেই যথেষ্ট ভালো লাগবে। এরপর চলে এসেছি এই যে এই ঘরে বিছানাটা গুছিয়ে নিতে, এরই মধ্যে ইন্দুসোনাও কিন্তু স্কুল থেকে চলে এসেছে। কারণ কি বলো তো, ওদের তো পরীক্ষা চলছে, তো 12টার মধ্যে বাড়ি চলে আসছে, 12টা 5-এ বাসটা আসে, আর ওই 12টা 15-এর মধ্যে বাড়ি চলে আসে। তো বাড়ি চলে এসেছে, এরপর হচ্ছে ওকে বলছিলাম স্নান করে নিতে একবারে, তারপর ভাত দিয়ে দেবো, কিন্তু ও সে স্নান করবে না। ওই এখন বনুকে নিয়ে ওর পেছনে মনে হয় লেগেছে। যাই হোক, যা করছে করছে, আমি সবসময় না অত বেশি পাত্তা দিই না, যা করছে করুক। মাঝে মাঝে দুজনে যখন মারপিট লেগে যায় তখন ছুটে যাই, না হলে বেশ সময় খেলা করে, অনেক সময় আবার অনেক সময় মারপিট করে, এরকমই চলতে থাকে। তো যাই হোক, আমি বিছানাটা তুলে নিই, ওদিকে আমার কিন্তু রান্নাও হয়ে গেছে, একটু আলু পোস্ত করেছিলাম আর সঙ্গে করেছিলাম কাঁচা মাছের ঝাল। আর কাঁচা মাছের ঝালটা না একটু ঝোল বা টাইপের করেছিলাম, সেই জন্য না মানে আর ডাল করিনি। ডাল করলে কি আবার খাবে না, কে খাবে না, আমি ওই জন্য। আর কাঁচা মাছের ঝাল যেহেতু একটু ঝোল পাড়া হয়, তো ওটা দিয়ে ভাত মাখিয়ে খেতে বেশ ভালো লাগে। আর সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ, মানে কাঁচা পেঁয়াজটা নিতেই হবে, একদম মাস্ট, পুরো দারুণ লাগবে খেতে। লেবুর রস দিলে তো আর কথাই নেই।
এই এই কম্বিনেশনটা তোমরা খেয়ে দেখো, মানে জাস্ট ওয়াও লাগে। আর কি বলো তো, সময় বাঁচাতেও অনেকটা কাজ করে। কারণ কি, ওই মাছের ঝালটা তুমি বসিয়ে দিয়ে একদম কমিয়ে, একদম গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে তারপর তুমি টুকটাক কিছু কাজও করতে পারবে, তুমি খাওয়া দাওয়া করতে পারবে, মানে সময়টা ভীষণ কম লাগে। সেই জন্যই হচ্ছে এই রান্নাটা ভীষণ একদম আমার কাছে তো বেশ ভালো। মানে রান্না করে বেশি সময় দিতে আমার খুব একটা ভালো লাগে না, তো আমার কাছে বেশ ভালো। যারা রান্না করতে পছন্দ করো বা যাদের মানে খুব মনে হয় একটু টাইমে, একদিন মনে হয় না আমাদের যে একটু অল্প কিছু রান্না করলাম বা অল্প টাইমের মধ্যে রান্না করলাম, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ভীষণ মানে ভালো কাজে দেয়। আর এদিকে দেখো, এই যে বিনি সোনা আর ইন্দু সোনা দুজনে মিলে কী করছে, আসলে বিনি সোনাকে ইন্দু সোনা সাজাচ্ছে। আর ওর যে আঁকার যে রং তুলিগুলো আছে না, ওইগুলো নিয়ে এখন লিপস্টিক ওগুলো নিয়ে মেকআপ চলছে দু বোনের। আর বিনি সোনা তো মানে ভীষণ পাকা, একদম চুপচাপ যখন মেকআপ করবে চুপচাপ বসে থাকবে, এতটা পাকা পাকা বুড়ি একদম। চলো, ওদের এইসব খুনসুটি চলতেই থাকে। আর এরই মাঝখানে কিন্তু ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমার একটা মেন কাজ আছে, সেটা আজকে করবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো। আর এই যে এখন দেখো এখানে চলে এসেছি। তোমরা তো আমার রান্নাঘরের এই মিট কেসটাকে দেখেছো, আর এই মিট কেসটাতে তো অনেক রকমের জিনিস থাকে, সেটাও তোমরা জানো। তবে খুব একটা তোমাদের সঙ্গে মিট কেসটা শেয়ার করা হয়নি। আজকে জানো তো এই মিট কেসটা রং করা হবে, তো সেই জন্য ভিতরে কি জিনিস আছে বা এর ওপরে কি জিনিস আছে সেগুলো সব দেখিয়ে দিচ্ছি। তারপর এগুলো সমস্ত কিছু নামিয়ে এখন মানে ঘরের একদম মেঝের মধ্যে পুরো রেখে দিয়েছি। এরপরে যেটা রং করার পালা চলবে। আসলে কি বলতো, আমরা যখন এই বাড়িটা প্রথম আসি না, তো তখন থেকেই মিট কেসটা ছিল এখানে। আর ওই মানে রং করার কখনো এসব করিনি, মাঝে মধ্যে পরিষ্কার করে নিতাম, পরিষ্কার ধুলো ঝুল এগুলো হলে ঝেড়ে নিতাম, তো তারপর এভাবে কাগজ টাগজ লাগিয়ে সুন্দর করে পরিষ্কার করে রাখতাম। হঠাৎ করে আমার মাথায় এলো কতদিন ধরে যে এটা যদি রং করা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে দেখতে, মানে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন না, নতুনের মতো দেখতে লাগবে একটু। তো সেই জন্য আমার ভাই যেহেতু এসেছিল, তো তাই জন্য ভাইকে বললাম যে রং করে দিতে। আর ওই এখানে রং করে দিয়েছিল, তো তারপর আর একবার শুকোনোর পর আমি করছিলাম একটু। আর ওই যেগুলো একটু একটু জায়গাগুলো ফাঁক ছিল রং করা, তো সেগুলো আমি ভাবলাম বসে বসে করে নিই। তো একবার করে রংটা, একবারে তো রংটা ধরবে না, তো একবার করার পর তারপর আর একবার রোদে শুকিয়ে নিয়ে আর একবার দিয়েছিলাম আমি। তো কিন্তু রংটা বেশ সুন্দর হয়ে গেছে জানো, আমি তোমাদেরকে দেখাবো। মানে এইটা এবার সুন্দর করে সাজানো গোছানোর পালা চলবে। তো তো যখন সাজাবো তখন তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। রান্নাঘরটা পুরো লুকটা এবার চেঞ্জ করতে হবে, কারণ একই রকম হয়ে আছে তো ভালো লাগছে না। মাঝে মধ্যে আমি অনেকটা চেঞ্জ করেছি, কিন্তু এবার ভাবছি পুরো রুমটাই চেঞ্জ করে নেবো, একদম সুন্দরভাবে নতুনের মতো করে নেবো। নন মডিউলার, মানে মডিউলার তো নয়, তো সেটাকে একটুখানি সুন্দর করে গুছিয়ে রাখলে কিন্তু নন মডিউলার কিচেনও দারুণ দেখতে লাগে, তাই না? ইচ্ছা আছে বা স্বপ্ন আছে যে কোনোদিন নিজেদের একটা বাড়ি হবে। আর আমার সব থেকে স্বপ্ন হচ্ছে একটা ফ্ল্যাট হোক বা বাড়ি হোক, যাই হোক না কেন, একটা মডিউলার কিচেন থাকবে সেটাতে। তো এই যে দেখো কেমন অগোছালো, এখন তো আরোই অগোছালো হয়ে গেল, কারণ জিনিসপত্র সমস্ত কিছু নামানো পড়ে আছে। আর ভাবছি দুটো দিন একটু এরকমভাবে অগোছালো হয়ে থাক, সামনে সামনে একদম একবারে সুন্দর করে যখন ক্লিন করব তখন পুরোটাই পরিষ্কার করে নেব। আর এই মিটকেসে জিনিসগুলো একটু না শুকালে তো ওগুলো ওর মধ্যে ঢোকানো যাবে না, তো এরকমই থাক। আজকে কিন্তু মানে দুপুরে খাওয়া দাওয়ার পর আমি কিন্তু এই কাজটাই আগে করেছিলাম, মেন কাজ ছিল আমার। একবার রংটা করে দিয়ে ভাই খাওয়া দাওয়া করে নিয়েছিল, দিয়ে রোদে দেওয়া ছিল। তারপর সেকেন্ডবার আমি আবারও রং টং করে নিয়ে তারপর একটুখানি রেখেছিলাম রোদে, তা করতে করতেই তো মেঘ উঠে গেছে, তো এরকম অবস্থা হয়েছিল, যারই মধ্যে একটুখানি শুকিয়েছিল। আর এই যে সন্ধ্যাবেলা দেখো এক গাদা আমাদের গ্রসারি জিনিসগুলো আনা হয়েছে, মানে প্রচুর জিনিস একদমই সব শেষ হয়ে গিয়েছিল, তো সেগুলো আনা করিয়েছি।
আর সেগুলো ব্যাগ থেকে আমি জাস্ট বার করে একটু তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর এগুলো যে গুছিয়ে রাখবো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এখন জাস্ট এমনি দেখাচ্ছি কী কী জিনিস এনেছে এই জিনিসগুলো। ময়দাটা তবু কন্টেনারে ঢেলে নিয়েছি, মানে ময়দা একদমই শেষ হয়ে গেছিলো, সেই জন্য খানিকটা ঢেলে নিয়েছি। আর এখানে অনেক রকমের সবজি মশলা, মানে মশলা অনেক রকমের অনেক কিছু আছে। তো যাই হোক, যেগুলো যখন সেই জিনিসগুলো রাখবো সুন্দর করে গুছিয়ে, তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো সেটা। তাহলে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আমার ভয়েসটা হয়তো একটু খারাপ হয়েছে, তো আজকে প্লিজ মানিয়ে নিও। আর আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে।